এখানে দুইটা সংখ্যার যোগফল না গুণফল লেখা আছে, এটা কিন্তু ভালো করে খেয়াল করবে। তো এখানে দেখো গুণফল লেখা আছে, দুইটা সংখ্যার গুণফল লেখা আছে। যদি গুণফল লেখা থাকে তাহলে এখানে যে ফর্মুলাটা বসবে এটা হয়ে যাবে গসাগু, যে আছে গসাগু হয়ে যাবে স্কয়ার, মানে গসাগু এখানে কত আছে 30, তো এখানে হয়ে যাবে 30 স্কয়ার আর উপরে 5400, মানে দুইটা সংখ্যার যেটা দেওয়া থাকবে, যদি গুণফল দেওয়া থাকে তাহলে গুণফল বসাবে, যোগফল থাকলে যোগফল বসাবে। কিন্তু যোগফল হলে কিন্তু এখানে স্কয়ার বসবে না, যোগফল হলে শুধু 30 বসবে। তো এই জায়গাটা খেয়াল করবে, এই ধরনের অঙ্ক বিভিন্ন কম্পারেটিভ এক্সামের মধ্যে কিন্তু আসে। তো এটাকে 30 স্কয়ার করলে কত হয়ে যাবে 900, আর এদিকে 5400, তো 00 দুইটা জিরো ক্যান্সেল করে দেবো, আর এখানে কত হয়ে যাবে 6 চলে আসবে। এখানে আনসার 6 নং 54। এখানে কিন্তু আমাদের কিন্তু আনসারটা চলে আসেনি এখনো, এখানে এসেছে। এখান থেকে আমাদের এই 6 থেকে আমাদের জোড়গুলা বার করতে হবে। তো জোড়গুলা যে আমরা বার করব, সবসময় জোড়গুলা হতে হবে কি মৌলিক হতে হবে। মৌলিক জোড় কি? মৌলিক জোড় হলো এমন যে এই 6 কে আমরা কিভাবে ভাঙতে পারি, 1 গুণ 6, মানে এটা হতে পারে 6 কে 6, তারপর 2 আর 3, মানে 3 গুণ 2 গুণ 3 হয়ে যাবে 6। তারপর আমরা লিখতে পারি, তো এইগুলা পরস্পর, যেমন 1 আর 6 এটা হলো মৌলিক জোড়, 2 আর 3 এটা হলো মৌলিক জোড়। মানে এখানে যদি 2 আর এখানেও 2 হতো তাহলে কিন্তু এটা আমরা মৌলিক জোড় ধরবো না। এইভাবে আমাদের মৌলিক জোড়গুলা কিন্তু বের করতে হবে। তো 6 কে আর কিভাবে লেখা যায়, আর এখানের মধ্যে আর কোনোভাবেই লেখা যাচ্ছে না। তো এই দুইটা মানে 1 জোড় আর এখানে 2 জোড়, মানে কয়টা টোটাল জোড়া এসেছে, টোটাল জোড়া এসেছে 2টি। এটা আনসার চলে এসেছে অপশন নাম্বার বি। মনে রাখবে মৌলিক জোড় হতে হবে, এখানে যদি 2 হয়, এখানে যদি আবার 4 হয় তাহলে কিন্তু হবে না, কারণ 2 আর 4